নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পুরুষের বন্ধ্যাত্ব বা মেল ইনফার্টিলিটি। আশা করি আপনারা সবাই জানেন বন্ধ্যাত্ব কিন্তু শুধুমাত্র মহিলাদের সমস্যা নয়, পুরুষেরও সমস্যা। আমাদের ক্লিনিকে আমরা যদি 100 জন দম্পতি দেখি তার মধ্যে 50% ক্ষেত্রে শুধু পুরুষের সমস্যা থাকে অথবা মহিলা এবং পুরুষ দুজনেরই সমস্যা থাকে। প্রথমে আমরা জেনে নিই পুরুষ বন্ধ্যাত্বের কারণ কি কি। একটা কারণ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা। ব্রেনের মধ্যে পিটুইটারি গ্রন্থি বলে একটা গ্রন্থি থাকে, সেই গ্ল্যান্ডের সমস্যা কি কারণে হতে পারে? টিউবারকুলোসিসের কারণে হতে পারে, জন্মগত কোনো কারণে হতে পারে, কোনো টিউমারের কারণে হতে পারে, কোনো অপারেশন হয়েছে, রেডিয়েশন হয়েছে, অথবা কোনো আঘাত লেগেছে তার কারণে হতে পারে। 2 নম্বর যেটা, কিছু লাইফস্টাইলের কারণে, যেমন অতিরিক্ত ওজন, সিগারেট বা মদ্যপান অতিরিক্ত বেশি করা, বেশিক্ষণ বসে থাকা যার ফলে অন্ডকোষের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, অথবা অন্ডকোষে কোনো ফাঙ্গাল ইনফেকশন অর্থাৎ ছত্রাক জাতীয় বা দাঁত জাতীয় ইনফেকশন হয়েছে সেটার কারণে। 3 নম্বর, কিছু কিছু রোগ যেমন ডায়াবেটিস, লিভারের রোগ, নার্ভের রোগ তার কারণে হতে পারে। 4 নম্বর, অন্ডকোষের কিছু কিছু সমস্যা যেমন জন্মগত সমস্যা, আনডিসেন্ডেড টেস্টিকেল অর্থাৎ শুক্রাশয়ের যে থলি সেখানে না থাকা অর্থাৎ জন্মের সময় অন্ডকোষ পেটের মধ্যে থাকা, অথবা মামস হয়েছিল আগে অর্থাৎ গালে আপনার মামস ভাইরাসের ইনফেকশন হয়েছিল তার ফলে অন্ডকোষের প্রদাহ বা অর্কাইটিস হয়েছিল। ভেরিকোসিল অর্থাৎ অন্ডকোষ ফুলে যাওয়া, কোনো ক্রোমোজোম ঘটিত কারণ যেমন ক্লাইনেফেল্টার সিনড্রোম, অথবা জন্মগতভাবে অন্ডকোষের কোনো সমস্যা সে কারণে হতে পারে। এছাড়া ইনফেকশনের কারণে হতে পারে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, মামস বললাম তার কারণে হতে পারে। আরেকটা কারণ হচ্ছে অন্ডকোষ থেকে শুক্রাণু নির্গমনের পথে অবস্ট্রাকশন বা বাধা, যেমন সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগ হয়, তার ফলে ভাস ডিফারেন্স বলে দুটো নালী বন্ধ থাকে। কোনো ইনফেকশনের কারণে অবস্ট্রাকশন হতে পারে, আগে কোনো অপারেশন হয়েছে তার কারণে হতে পারে। এছাড়া ধরুন কোনো ইজাকুলেশন অর্থাৎ বীর্যপাতের সমস্যা, সেটা জন্মগত কারণে হতে পারে, প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা হতে পারে, অপারেশন হতে পারে বা ইনফেকশন হতে পারে। মূলত এই সমস্যাগুলোর কারণে পুরুষের বন্ধ্যাত্ব হয়। তাহলে কাদের পুরুষ বন্ধ্যাত্ব হওয়ার সম্ভাবনা বেশি? যাদের এই রোগগুলো হয়েছে, যাদের ভেরিকোসিল আছে, মামস অর্কাইটিস হয়েছে, যাদের আনডিসেন্ডেড টেস্টিকেল হয়েছে, যাদের জন্মগতভাবে অন্ডকোষে কোনো অপারেশন হয়েছে বা অন্ডকোষে কোনো ত্রুটি আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের ওজন বেশি আছে, যারা বেশিক্ষণ বসে কাজ করেন তাদের ক্ষেত্রে। এছাড়া কিছু পুরুষ যাদের শারীরিকভাবে কিছু সমস্যা থাকে যেমন গাইনেকোম্যাস্টি অর্থাৎ পুরুষের স্তন ফুলে থাকা, পুরুষের ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা আছে, অথবা সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার ঠিকমতো তৈরি হয়নি যেমন গোপদাড়ি ঠিকমতো তৈরি হয়নি, অথবা অন্ডকোষের সাইজ ছোট, তাদের ক্ষেত্রে হতে পারে। এবার সমাধান কি? মনে রাখবেন পুরুষ বন্ধ্যাত্ব হচ্ছে মানে কিন্তু সব শেষ এরকম নয়। কিন্তু পুরুষ বন্ধ্যাত্বের ট্রিটমেন্ট কিন্তু শুধুমাত্র পুরুষের রিপোর্টের উপর নির্ভর করে না। আবার বলবো, পুরুষ বন্ধ্যাত্ব থাকলেও কিন্তু স্বামী স্ত্রী দুজনেকেই কিন্তু আমাদের ডাক্তারের কাছে আসতে হবে। কেন? কি ট্রিটমেন্ট করা হবে সেটা কিন্তু দুজনের রিপোর্টের উপর নির্ভর করছে। যদি সমস্যাটা থাকে মাইল্ড, তাহলে আমরা বলি লাইফস্টাইল চেঞ্জেস, যেমন ওজন কমানো, বেশিক্ষণ বসে না থাকা, অন্ডকোষের তাপমাত্রা কমানো, স্মোকিং বন্ধ করা, এগুলো। তার সাথে 2-3 মাস ওষুধ দেওয়া, তারপর আবার সিমেন্ট চেক করা। তারপর ওয়াইফের রিপোর্ট, টিউব, ফ্যালোপিয়ান টিউব, এএমএইচ কেমন আছে তার উপর ট্রিটমেন্ট ডিপেন্ড করছে। কিন্তু যদি দেখা যায় সমস্যাটা মারাত্মক, তাহলে কি? তাহলে আরো ডিটেলসে পরীক্ষা করতে হবে। কেন? দেখা গেছে যেসব পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা থাকে তাদের শুধুমাত্র যে বাচ্চা আসতে সমস্যা হচ্ছে সেটা নয়, তাদের পরবর্তীকালে অন্য অনেক বড় রোগ হতে পারে যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এমনকি ক্যান্সার, অন্ডকোষে টিউমারও হতে পারে। সেজন্য আমরা এইসব পুরুষদের বলি নিয়মিত অন্ডকোষ চেক করুন, মাসে একবার করে নিজে চেক করুন এবং বছরে অন্তত একবার করে ডাক্তারকে দিয়ে চেক করা। তারপর তাদের আমরা কিছু ডিটেলস পরীক্ষা করি। মনে রাখবেন পুরুষ বন্ধ্যাত্বের জন্য অনেক পরীক্ষা হয়, কিন্তু সব পরীক্ষা সবার একসাথে দরকার হয় না। সেজন্য আমরা ধাপে ধাপে পরীক্ষা করি। সেজন্য আমরা এইসব পুরুষদের বলি আপনাকে বেশ কয়েকবার চেম্বারে আসতে হবে বিভিন্ন পরীক্ষার জন্য। অনেকে বলেন বারবার পরীক্ষা, কারণ আমরা বলি বারবার পরীক্ষা কারণ একসাথে সব পরীক্ষার দরকার হয় না। কি পরীক্ষা? শুক্রাণু পরীক্ষা আছে, ব্লাডে কিছু হরমোনের টেস্ট আছে, কিছু আলট্রাসোনোগ্রাফি আছে যেমন স্ক্রোটাল আলট্রাসাউন্ড, অন্ডকোষের আলট্রাসাউন্ড, কারো কারো ক্ষেত্রে ট্রান্সরেক্টাল আলট্রাসাউন্ড অর্থাৎ মলদ্বারে আলট্রাসাউন্ড প্রোব দিয়ে প্রস্টেট গ্ল্যান্ড ভালো করে দেখা। কিছু জেনেটিক টেস্ট আছে যেমন ক্যারিওটাইপ, ওয়াই ক্রোমোসোম মাইক্রোডিলেশন, সিস্টিক ফাইব্রোসিস টেস্ট, এই টেস্টগুলো ব্লাডে করা হয়। কারো কারো ক্ষেত্রে আরো বিশেষ টেস্ট যেমন ইউরিনের টেস্ট বা এগুলো করা হয়। এবার কি ট্রিটমেন্ট করা হয়? বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে বিশেষ ধরনের আইভিএফ বা ইক্সি, অর্থাৎ আপনার থেকে শুক্রাণু নেওয়া হলো, ওয়াইফের থেকে ডিম্বাণু নেওয়া হলো, যে ভ্রূণ তৈরি হলো সেটা ওয়াইফের মধ্যে দেওয়া হলো। একমাত্র যদি কেউ এই ধরনের ট্রিটমেন্ট করতে না চায় তাদের ক্ষেত্রে ডোনার স্পাম দিয়ে আইইউআই করা যায়। না হলে বেশিরভাগ পুরুষ কিন্তু নিজের স্পাম দিয়ে তার বায়োলজিক্যাল ফাদার হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কিছু কিছু পুরুষের শুক্রাণু একদম শূন্য থাকে, জিরো থাকে, অ্যাজুস্পার্মিয়া বলে।
তাদের ক্ষেত্রেও তারা কিন্তু নিজের শুক্রাণু দিয়ে বাবা হতে পারেন। কিভাবে? শুক্রাণু শূন্যতা। তাহলে শুক্রাণু আসছে কোথা থেকে? কারণ অনেক সময় শুক্রাণু হয়তো বীর্যে বা সিমেনে থাকছে না, কিন্তু অন্ডকোষের মধ্যে শুক্রাণু পাওয়া যাচ্ছে। আমরা যদি অন্ডকোষের মধ্যে টেসা বা পেসা পদ্ধতির মাধ্যমে অন্ডকোষ থেকে শুক্রাণু কালেক্ট করি, সেই শুক্রাণুকে কিন্তু আমরা ইক্সি পদ্ধতির মাধ্যমে ব্যবহার করে আপনাকে বায়োলজিক্যাল ফাদার হতে সাহায্য করতে পারি। ওষুধের রোল কি? কারণ সবাই জিজ্ঞাসা করেন ওষুধে হবে কিনা। খুব কম ক্ষেত্রে ওষুধ একমাত্র ট্রিটমেন্ট। মনে রাখবেন ওষুধ সব ক্ষেত্রেই আমরা দিই, কিন্তু ওষুধ একমাত্র ট্রিটমেন্ট। ওষুধের মাধ্যমে স্বাভাবিকভাবে বাবা হতে পারেন। একমাত্র সমস্যা যেটা পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা, যে ক্ষেত্রে আপনার আইভিএফ, ইক্সি বা আইইউআই কোনোটারই দরকার নেই, কিন্তু হরমোন থেরাপি অনেকদিন নিতে হবে। সেটা 6 মাস, 1 বছর, 2 বছর হতে পারে। কিন্তু তখন দেখতে হবে ওয়াইফের রিপোর্ট ঠিক আছে কিনা, অর্থাৎ ওয়াইফের রিপোর্ট ভালো থাকলে তাহলেই তখন স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি আসতে পারে। সেজন্য ওয়াইফকেও দেখতে হবে। সেক্ষেত্রে আপনার আইভিএফ বা আইইউআই কোনো কিছু দরকার নেই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আইভিএফ বা ইক্সি পদ্ধতির মাধ্যমে আপনি নিজের সন্তানের বায়োলজিক্যাল ফাদার হতে পারেন। ডোনার স্পার্মের দরকার নেই। অতএব যদি আপনার পুরুষ বন্ধ্যত্ব থাকে অথবা আপনি মনে করছেন আপনার পুরুষ বন্ধ্যত্বের সমস্যা হতে পারে, এ ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে ডাক্তারের সাথে পরামর্শ করুন। ধন্যবাদ।